আপনার নাম হইল হামিদুল হাসান। হাসান। আচ্ছা, বাবার নাম? অজিউর রহমান, মাওলানা অজিউর রহমান। আর দাদার নাম হইল ইব্রাহিম তসনা। মাওলানা ইব্রাহিম তসনা সিলেট বিভাগের খানাইঘাট উপজেলার বাটুইশাল গ্রামে 1872 সালে জন্মগ্রহণ করা ক্ষণজন্ম এক প্রতিভাবান কবি। আমি বৃহত্তর সিলেটের যত কবিদের নিয়ে, মরমী কবি, পরম কবি, বাবুল কবিদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে মাওলানা ইব্রাহিম তসনাকে আমি ভিন্ন মাত্রায় পেয়েছি। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা যাচ্ছি মাওলানা ইব্রাহিম তসনার মাজারে। তার জীবন, তার সৃষ্টি, তার গান আমাদের সিলেটকে উজ্জীবিত করেছে এবং বাংলাদেশের লোক সংস্কৃতিকে উজ্জীবিত করেছে। মাওলানা ইব্রাহিম তসনা অনেক আধ্যাত্মিক গান লিখেছেন। আপনারা জানেন লোকসুর লোকগান পাশাপাশি মরমী মহাজনদের জীবনী তুলে ধরে। তাই আজকে আমরা সিলেটের কানাইঘাটে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে বন্ধুবর রাজু। সবাইকে ধন্যবাদ। 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদেরই সিলেট। সিলেটে অসংখ্য মরমী মহাজনদের জন্মস্থান। আমরা মরমীবাদ, সুফিবাদ, অসংখ্য কালজয়ী গান এই অঞ্চলে অমর সৃষ্টি। তারই ধারাবাহিকতায় সিলেটের 360 আউলিয়ার হজরত শাহজালালের সফর সঙ্গী হজরত তকি রহমতুল্লাহ আলাইহির বংশধর মাওলানা ইব্রাহিম আলী তসনার আজকে আমরা তার জীবন এবং তার সৃষ্টিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হজরত ইব্রাহিম আলী তসনা, জন্ম 1872। আমাদের সিলেট অঞ্চলের মরুমী সাধক যারা রয়েছেন, স্রষ্টাকে পাওয়ার জন্য বিভিন্নভাবে এই দেহটাকে কেউ বলেছেন নৌকা বলেছেন, আবার কেউ বলেছেন বোতল বলেছেন, কেউ পিঞ্জিরা বলেছেন, কেউ শোয়া বলেছেন। বিভিন্নভাবে সাধনার ব্যাখ্যা করেছেন। তার গানের মাধ্যমে স্রষ্টাকে কীভাবে পাওয়া যায়, কীভাবে স্রষ্টাকে সাধনার মগ্ন ছিলেন যে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের সিলেটের অঞ্চলের হযরত মাওলানা উদাসী তসনা। তার পিতার নাম শাহ আব্দুর রহমান কাদিরি রহমতুল্লাহ আলাইহি। গ্রাম বাটুইয়াল, কানাইঘাট, অমরগঞ্জ হিসেবে পরিচিত। তার শিক্ষা জীবন আজরিয়া মাদ্রাসা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সমন্বয়ে গোলাপগঞ্জ ফুলবাড়ি মাদ্রাসায় তিনি জীবনের প্রথম লেখাপড়া শুরু করেন। তার উস্তাদ ছিলেন মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই ও চৌধুরী ও নাজির হুসাইন রহমতুল্লাহ আলাই। তার মুর্শিদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। পরবর্তীতে শিক্ষার জন্য তিনি 1889 দারুল উলুম দেওবন্দ গমন করেন। 9 বছর পড়ালেখা করেন। 1898-তে তিনি ওমরগঞ্জ ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা কানাইঘাট সহ সিলেটে সর্বপ্রথম। 1903 সালে দ্বিতীয়বার গমন করেন দেওবন্দ। 1904 উস্তাদ নাজির হুসাইন রহমতুল্লাহ আলাইহি কর্তৃক তসনা উপাধি লাভ করেন। তার অসম্ভব জ্ঞানের প্রতি আকৃষ্টতা দেখে তাকে উস্তাদ এই উপাধি দিয়েছিলেন। তসনা শব্দের অর্থ হচ্ছে পিপাসু এবং 1906 সালে সর্বপ্রথম ইসলামী জলসার প্রবর্তক তিনি। 1922 খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে মাওলানা ইব্রাহিম তসনা কারাবরণ করেন। মাওলানা ইব্রাহিম তসনার 4 জন ছেলে এবং 2 জন মেয়ে ছিলেন। প্রথম ছেলে সিদ্দিকুর রহমান, দ্বিতীয় মাওলানা অলিউর রহমান ও জামিলুর রহমান। 1931 ঈসাই মাওলানা ইব্রাহিম তসনা মরমী সাধনার ফসল তার বই
অগ্নিকুণ্ড রচনা করেন এবং আরেকটি বই হচ্ছে নূরের ঝংকার। রচনাকাল 1920 থেকে ধরে নেওয়া যায়। মরমীবাদ, সুফিবাদ কথামালা দিয়ে আল্লাহকে পাওয়ার আকুতি তার এই অমর সৃষ্টি অগ্নিকুণ্ড। ইব্রাহিম তসনা ছিলেন শ্রেষ্ঠ আলেম ও সুফি সাধক। তিনি উর্দু ও ফার্সিতে অনর্গল বক্তৃতা দিতে পারতেন। আমরা খাজা ওসমান হারুনির একটি কথা বলতে হয়, অপার্থিব রহস্য যা বোঝার ক্ষমতা সকলের নেই। তিনি সঙ্গীতকে নিয়ে এই কথাটি বলেছিলেন। তসনা ভাব আবেগে বলেছেন, উদাসী তসনায় বলে অগ্নিকুণ্ডে বসি, জ্বলন্ত অগ্নির মধ্যে কি সন্ধানে বাস করি। তিনি পৃথিবীকে আগুনের সাথে তুলনা দিয়েছিলেন। আসলে আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যুগের বাইরে যেতে পারেন না। যদি বলি আমরা তসনার ও তার ব্যতিক্রম নয়, রচনায়ও আমরা দেখতে পাই শ্যামচাঁদ, শ্যামকালিয়া, রাইকানু, কালাচাঁদ, যমুনা, গোকুল ইত্যাদি রূপক শব্দ ব্যবহার করেছেন মৌলানা ইব্রাহিম তসনা। আমরা একটি উদাহরণ দিতে পারি পীর মজিরুদ্দিনের একটি গানে, তনরাধা মন কানু ভাইবা দেখো মনে, রাধা কানুর বিচারিয়া দেখো আপনার তনে। মৌলানা ইব্রাহিম তসনা দেহত্যাগ করেন 16 আগস্ট 1931 ঈশাই, 27 ভাদ্র 1338 বাংলা শুক্রবার। জীবনের শেষ সময়ে উদাসী তসনা আল্লাহর দেনে মুজুফি জীবন যাপন করেন। আমি তোমায় ডাকি রে হান্নান মান্নাহান বন্ধু রে, কোরআনে শুনিয়াছি নাম রাহিম রহমান রে, কোরআনে শুনিয়াছি নাম রাহিম রহমান রে, হান্নান মান্নাহান বন্ধু রে, আমি তোমায় ডাকি রে হান্নান মান্নাহান বন্ধু রে। অগ্নিকে করিতে পারো পানির মতো, অগ্নিকে করিতে পারো পানির মতো, দেখাইয়া দাও তোমার কুদরতেরি শান রে, দেখাইয়া দাও তোমার কুদরতেরি শান রে, হান্নান মান্নান বন্ধু। আপনার নাম হইল হামিদুর রহমান? হামিদুল হাসান। হাসান, আচ্ছা আচ্ছা। আর আপনার বাবার নাম? অলিউর রহমান, মৌলানা অলিউর রহমান। আর দাদার নাম হইল ইব্রাহিম তসনা। আচ্ছা আচ্ছা। তো ইব্রাহিম তসনার ছেলে মেয়ে? 4 জন। আসলা? ছেলে 4 জন, মেয়ে 2 জন। আচ্ছা আচ্ছা। তারা তো কেউ মনে হয় বাঁচিয়া নাই, সব মারা গেছে। তো এই বই আপনার ইব্রাহিম তসনা আপনার দাদার, তো এগুলা এমনি ফোড়েননি আপনারা? আচ্ছা আচ্ছা। আর প্রতি বছরও তার নামে জলসা হয়? অসময়ে বন্ধু কেবল দয়াল প্রভু পাক সাই, অসময়ে বন্ধু কেহ নাই 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 গো, অসময়ে বন্ধু কেহ না। অসময়ে বন্ধু কেবল দয়াল প্রভু পাক সাই, অসময়ে বন্ধু কেহ নাই 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 গো, অসময়ে বন্ধু কেহ না। তুমি তাকো ফুল বাগানে, আমি থাকি বনে বনে, শান্তি না হয় খিলা মনে, বলে ও হে জানে জান, আমাকে মারিলে নয়ন বান। যথায় তথায় তাকো তুমি, হৃদয় গাথা আসো তুমি, শুইলে স্বপনে দেখি জাগিয়া না পাই নিশান, এখন আমি তোমায় ছাড়িয়া যাই কিটা। শুইলে স্বপনে দেখি জাগিয়া না পাই নিশান, অগুলের গুলেস্তান, আমাকে মারিলে নয়ন বান। ঘুরিয়া ঘুরিয়া ফিরি চন্দ্রমণি নাহি হেরি,
কেবল হৃদয় আছে গুলবদনী রূপ দিহান, এখন অগুলের গুলেস্তান, এখন আমাকে মারিলে নয়ন মান। উদাসী তৃষ্ণায় বলে আসিলাম শুকনো দিয়ার কুলে, না দেখিয়ে খালি আর রূপ গেল আমার দিল জান, আমাকে মারিলে নয়ন মান। তৃষ্ণা আমাদের সিলেট বিভাগের থানাইঘাটের এক প্রখ্যাত মরমী সাধক ছিলেন। উনি খুব গুরুত্বপূর্ণ গান লিখেছেন, যে গানগুলা ইহকাল পরকালের পরিত্রাণে সহায়ক। উনি এখন বিলুপ্তির পথে, ওনার গান ও বিলুপ্তির পথে। আমরা চাই এদেরকে ধরে রাখতে, কারণ আমাদের সংস্কৃতির স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে এদেরকে ধরে রাখতে হবে এবং তাদের গানগুলো বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমার আকুল আবেদন, যারা এই বিষয়ে কাজ করেন, যারা মরমী সাধকদেরকে নিয়ে কাজ করেন, তাদের কাছে আমার আকুল আবেদন, এই ইব্রাহিম তৃষ্ণাকে এবং তার গানকে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করার জন্য আমি তাদের কাছে অনুরোধ রাখছি। প্রথম জীবনের আপনার যে যখন তাই শাহপুর শঙ্করবাজার জি জি। শাহপুর যায়, তখন আমি মরিদান আসেন আচ্ছা আচ্ছা ওজাইরা ইয়াও আপনার জুলাই একটা ব্রিজ আছে, আচ্ছা ওই জুলাই ব্রিজও গেছেন। এর মাঝে সন্ধ্যার টাইম শুরু হয়ে যায়, আচ্ছা আরো মেয়ে হ্যাঁ। আরো ঠান্ডা লাখান এই আক্রমণ হচ্ছে। আচ্ছা মেয়ে শত আসলা ও গুলেন নয়, আচ্ছা শত আসা তাহা কিক দিছে, কিক দিতেও আগাইছেন, আগাইয়ে তার লগে মুড়িদানও আসলা আর ওরে দাঁড়িয়ে দিছে, আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে দিছেন। আর মেয়ে ইয়ে তার আশ্রয় লইছে। আচ্ছা ও আশ্রয় লওয়ার বাদে ও দোয়া করছে, খুব আল্লাহর কাছে গিয়ে দোয়া করার সাথে সাথে উঠিল অগ্নিজলি কিছু হইতে দূর, বাড়ি হইতে রাজপন্থে আসতে সাহাপুর। জি জি রাজপন্থে আসিয়া মিলিলা মহারাজ, প্রেমের বাসে সুরে করিলা আওয়াজ, দেখিয়া রূপ দয়া লীলা, প্রেম বাগানে গিয়া তৃষ্ণা উদাসী হইলা। ও বাউল আরম্ভ ওটা, আচ্ছা আচ্ছা ওই লেখা ওল আরম্ভ, এবং তার জীবনের মনে হয় পরিবর্তনটা এই জায়গা থেকেই ঘটে। এইটাকে স্টার্ট। যে ফকিরি চিন্তাধারা বা জি। আধ্যাত্মিক চিন্তাধারা, এই জায়গা থেকেই তার জীবনের পরিবর্তন হয়েছে। এর আগে তো তাই আইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ওইটা সপ্তাহ করছে ছাত্রছাত্রীদের পড়াইছে। সরিয়ারও ও আরম্ভ হইল। ওই যে মেয়ে নিজের আশ্রয় দিয়া আর আল্লাহর কাছে দোয়া করছে। আচ্ছা, আচ্ছা। ওই এক বাউল হয়েছেন, ও গুল আমার খুদা লেখছেন, গুল আমার খুদা বিদাতায় পড়িয়াছি কালাম আমি তার বন্দা। গুল হইল আল্লাহ, আর গুলোর নূরের লগে তাই আগরে যায়। আর ও গুলের নূর হইতে ও গুলের তার হইয়া বাউল লেখছেন, মাঠে টানে গালাগালি আরম্ভ, গুলের নূর লগে তাই আসি হয়ে যায়। মানুষ, আহা। ও টানে ভুলে গিয়ে দিলে যে গুল আমার খুদা আচ্ছা, আচ্ছা। বিদাতায় পড়িয়াছি কালাম তাই আমি যে ওই যে কইলাম যে তাই বড় মাপের একজন পণ্ডিত আছে, সন্দেহ হলো। এবং এটা ভাষা এখন বোঝার মানুষ, বুঝার মানুষ নাই, যেটা ভাষা দিয়া বাউল ব্যবহার করছে, ওরা কিছু যে কালাম যে ভাষা ব্যবহার, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানুষ এইটা শব্দ মনে হয় চলছে না। আমি দেখছি আর কি তানোর যা লেখা এবং যা তানোর জ্ঞানের তিনি একজন শিক্ষা পিপাসু এবং রাজনৈতিক সচেতন, পরম প্রেমী, রাসূল প্রেমী কবি ছিলেন। তার বংশ পরম্পরা নিয়ে আলোচনা করলে দেখা যায় তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী, তকিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির অধস্তন পুরুষ। শৈশব থেকেই তার ভেতরে যে একটা ভাব, পরম প্রেম এবং রাসূল প্রেমের যে একটা ভাব, সেটাই প্রস্ফুটিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মাওলানা ইব্রাহিম তোষনা জ্ঞান চর্চা জন্য তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি হাজিরিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন এবং সেখান থেকে তিনি দারুল উলুম দেওবন্দ ভারতে চলে যান এবং সেখানে হাদিস বিভাগের উপর তিনি অধ্যয়ন করে অধ্যয়ন শেষে দেশে ফিরে নাই 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 গো অসময়ে বন্ধু কেহ নাই, অসময়ে বন্ধু কেবল দয়াল প্রভু পাক সাই, অসময়ে বন্ধু কেহ নাই। দেশে ফিরে তিনি বেশ কতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন আন্দোলনে সিলেটের বিভিন্ন খেলাফত আন্দোলন সব বিভিন্ন আন্দোলনে তিনি যোগ দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন। তার রাজনৈতিক জীবন এবং তার পরম প্রেমের এবং রাসূল প্রেমের যে পাঠ, রাজনৈতিক পাঠ এবং তার কবি পাঠের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি যখন আমরা তার রাজনৈতিক পাঠ নিয়ে আমরা অধ্যয়ন করি তখন মনে হয় যে উনি একেবারে আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আবার যখন তার সেমা বা তার রচনা পড়ি তখন মনে হয় যে উনি একজন আগাগোড়া একজন ফকির মানুষ ছিলেন। তো একই মানুষের ভিতরে যে ভিন্ন মেধা এবং বৈচিত্র্যতা তা একমাত্র মাওলানা তোষনার জীবন থেকেই পাওয়া যায়। তোষনা হাদিসের উপর তৃষ্ণা নিয়ে তিনি দ্বিতীয়বার দিল্লিতে তার উস্তাদের কাছে চলে যান এবং আবার হাদিসের উপর তিনি পড়াশোনা শুরু করেন। ঘাটে ঘাটে পন্থে মাঠে সবে বলে ভাই, ঘাটে ঘাটে পন্থে মাঠে সবে বলে ভাই, বিপদে পড়িলে ভাবে কেহ নাই নাই গো, বিপদে পড়িলে ভাবে কেহ নাই নাই গো, অসময়ে বন্ধু কেহ নাই 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 গো, সময়ে বন্ধু কেহ নাই। তার পড়াশোনা এবং তার যে জ্ঞান অর্জনের যে একটা আগ্রহ তা থেকে তার উস্তাদ তাকেই তোষনা উপাধি দান করেন। তোষনা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে তৃষ্ণার্ত। আসলেই তোষনা একজন তৃষ্ণার্ত মানুষ ছিলেন, তৃষ্ণার্ত কবি ছিলেন। তো তোষনার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড তার এই সেমা, তার যে গীতি সেমা এগুলো নিয়ে এই অগ্নিকুণ্ড পাণ্ডুলিপিটি প্রকাশিত হয়েছে, যেটা পড়লে বোঝা যায় যে একজন মানুষ কতটা প্রেম ধারণ করলে, রাসূল প্রেমে আত্মনিবেদিত হলে এ ধরনের সীমা লিখতে পারি। আমরা তোষনার অসংখ্য সেমা গান এগুলো আমরা শ্রবণ করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুমি হান্নান মান্নান বন্ধুরে, তারপর ও গুলে গুলেস্তান আমারে মারিলাই নয়ন, অনেকগুলো গান বর্তমান আমাদের গ্রামগঞ্জের পল্লী কবিদের কণ্ঠে এখনো বেজে ওঠে। আমি আশা করি যে বর্তমান সময়ের যে যারা শিল্পী, উদীয়মান শিল্পী আছেন তারা মাওলানা ইব্রাহিম তোষনার
গান নিয়ে কাজ করবে। আমরা মেইন আমরা বাড়ি নাই মেইন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ 360টা উলিয়ার লগের সাথী তকিউদ্দিন তার মারা হইলে শেখ ফরাত জালালপুর শেখ ফরাত ও 360টা উলিয়া লগে উঠাই নিয়েছে মক্কা টানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশ আইয়া এইটা আমরা খাসার দিনের দাওয়াত ওই ও আমরা লাগা বাড়ি ফুন্না বাড়ি হয় ও বাড়ি খুব ইন্দু ইন্দিয়ে চিন্নাতর উপদ্রবে অত্যাচারে আর করতে পারছেন না থাকতে পারছেন ও টানে আনিয়া বসত ও টানে বসত করিয়া ও বংশ বিস্তার আমরা বংশ হইল শাহ তকিউদ্দিন বাদে শাহ জামাল উদ্দিন আইসেন ওখানো আর জামাল উদ্দিন বাদে শাহ আব্দুর রহমান আমার দাদার বাপ ইব্রাহিম তোষনার বস্তান মাজার আমরা এর বাদে তার বাদে ইব্রাহিম তোষনা ও বংশ এর বাদে আমার মা বাবা আমার সাথে মানে এর বাদে আমরাও বংশ বিস্তার বাবার নাম মৌলানা ওলিউর রহমান নাম কি তাও ইসলাম হামিদুল হাসান তো মানে ওই পরম্পরা ভাবেও আইজবদি উদাসী তৃষ্ণায় বলে মাবুদ বিনে বন্ধু নাই, উদাসী তৃষ্ণায় বলে মাবুদ বিনে বন্ধু নাই, অসময়ে বন্ধু কেবল প্রভু পাক সাই গো, অসময়ে বন্ধু কেবল প্রভু পাক সাই গো, অসময়ে বন্ধু কেহ নাই, নাই 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 গো, অসময়ে বন্ধু কেহ নাই, নাই 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 গো, সময়ে বন্ধু কেহ নাই। মাহফিল হইতো ও কয়েকজন মিলিয়া দুই পার্ট ধরি এক পার্টে অগ্নিকুণ্ড আর এক অগ্নিকুণ্ড তার এক বাউল বাউলরিয়ে আর একটা নড়িয়ে জমকা ও দুই সাইডটনে দুই ঘুরে আর শেষটা হইতে পারে আর বাউল আরম্ভ হইল। আমার বই মূলত কয়টা আছে? মোট আপনার 308টা বাউল। এই তো বুঝছি এর মধ্যে অগ্নিকুণ্ড, ইব্রাহিম তৃষ্ণা, অগ্নিকুণ্ড আর আরেকটা নূরের জমকা, দুইটা খণ্ড। দুইটা খণ্ড। দুইটা খণ্ড কি এই একটার মধ্যে বাধাই হয়েছে না? এখন একটার মধ্যে 308টা লেখা হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন হয়েছিল? 4জন। আচ্ছা, এমনি তানোর যে কালামগুলা আপনি ছাড়া আর বাড়ি কবে এই কালামগুলা নিয়ে যদি আপনারা পড়েন, চর্চা করেন, আপনার জ্ঞানের ভান্ডারটা সবার মাঝে তান যে লেখার যে গভীরতা এটা বলার মতো নয়, জ্ঞানী ছাড়া বুঝতে এক কথায়। এমনি তান কালামগুলা আমি আপনি মনে করতে নিবা না, তান কালামগুলা এমনি গজল আকারে না করিয়া আদব হিসাবে আদব হিসাবে পড়া। কারি আমিরউদ্দিন সাহেব তানের একটা কালাম, আমি তোমায় ডাকি রে হান্নান, আমি তোমায় ডাকি রে হান্নান, শুনিয়ে কোরআনে শুনিয়াছি নাম রহিমুর রহমান রে হান্নান, নাফরমান তাবেদার কাফির ও মুমিন সকলের উপরে দেখি তোমার ইহসান রে হান্নান মান্নান বন্ধু রে, ওমা মিন দাব্বাতিন কালামাতু মার ইয়ারযুকু মিন হাইসু কোরআনি ইয়াসিমান রে হান্নান মান্নান বন্ধু রে, ওয়ালুল লিমা ইউরিদ ইন্নামা আমরুহু সকলই করিতে পারো সর্বশক্তি হান্নান মান্নান। তো প্রত্যেকটাও জানা আছে, 308টা ছাড়াও জানি, কিন্তু পুরা এটা ইয়ে হয় না। উদাসী তৃষ্ণায় বলে মাবুদ বিনে বন্ধু নাই, উদাসী তৃষ্ণায় বলে মাবুদ বিনে বন্ধু নাই, অসময়ে বন্ধু কেবল দয়াল বন্ধু পাক সাই, অসময়ে বন্ধু কেহ নাই,
নাই 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 গো অসময়ে বন্ধু কেব নাই। আল্লাহ পাক বাড়ি তোমারই কুদরতের খেলা বুঝিতে না পারি, আল্লাহ পাক বাড়ি তোমারই কুদরতের খেলা বুঝিতে না পারি। তাই জীবনে তার বহুত মক্কা মদিনার জিয়ারতর লাগে মানে খুব জিয়া আসলা। আচ্ছা আচ্ছা জীবিত অবস্থায় জিয়ারত নসিব হয়েছে না। আচ্ছা আচ্ছা মারা যাওয়ার আপনার বৎসর হয় আমরা মসজিদের ইমাম গেছেন হজ। আচ্ছা আচ্ছা ইয়া ফাইন তাই তোয়াফ করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোয়াফ করতে ওর তাই যে হইলে যে আমার হাতে আপনারা দাফন করিয়া আইলাম। কবর হতে হইলাম, জনজা করলাম, মানে শ্বাস করে মোলাকাতের উদ্দেশ্যে হাত দিছে উদ্দেশ্য। আল্লাহ তখন আইয়া ওগুলা হইছেন দেশ হইতে যে আমার চাচা হলেন বড় পীর আছে, তার নামে আসাম রহমতনগর মাদ্রাসা, তার নামে বাজার, তার নামে পীর শফিকুল হক। আচ্ছা আচ্ছা ও পীরের বাজার হয়ে গেল। আচ্ছা আচ্ছা ও তাই লেখছেন তানবী সবর গেছে। আগে তো টেলিফোনের যুগ আছিল না, তানবী সবর গেছে বলা আপনার ইয়া খলিফা ইব্রাহিম তোষনা। তাই তো 1338 বাংলাদেশ মরছেন। আর এই মরার বাদে বছর খানিক বাদে আমরা মসজিদের ইমাম সাহেব গেছি হজ গিয়া হয়তো আফ। আচ্ছা আচ্ছা তখন থানবী সাহেব উত্তর দিলে আল্লাহর অলি যারা এরা অমর, এরা মরেন না, মরেন না, এরা আলমে বরজখ থাকি আবার দুনিয়াত আরো খলির লগে দেখা হয়, আহা। হলর লগে দেখা হয়, আল্লাহ। আমার শহর কুতুব যায় আল্লাহ আকবার জি। তার নসিব বালা। এর লাগি তার লগে দেখা হইছে মক্কাত। এরা আল্লাহ তাআলা আলমে বরজখ নাকি হলর চোখ এমনি আর এরকম কিছু ও দিল্লি জামি মসজিদ জি তাই উর্দুতে তকরির করা মানে বয়ান। জি 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 তাই খুব পারদর্শী আসলা উর্দু ফার্সি। দাড়ি সম্বন্ধে দাড়ি এত শ্রদ্ধার জিনিস মানে করতে করতে মায়ের এমন পর্যায়ে তাহলে আর এস হয়ে গেছে মানে দাঁড়িয়ে নিয়ে আলোচনা করতে করতে। মসজিদ হয়ে যায় পাদ্রি। আচ্ছা আচ্ছা বড় জেন্টলম্যান আচ্ছা করতেও তাই উত্তর দিয়েছেন। ও পাদ্রি হয়েছে 3টা সোয়ালের জবাব না দিয়া এই দিল্লি যাইতে পারতে না, যে দেশেরই হোক। ও হইল কি উত্তর প্রশ্ন কি? আচ্ছা, আচ্ছা। প্রশ্ন ওই যে তুই দাড়ি সম্বন্ধে আলোচনা করে তার শিখর সম্বন্ধে বয়ান দিয়ে হ্যাঁ এইগুলা যদি তো শ্রদ্ধার জিনিস হইতো তাহলে মার গর্ব তো নেই। আচ্ছা আচ্ছা ওই সময় তাই মানে জজবাই এসে মানে জুতা লেकर तुम्हारा दांत सब खत्म कर देगा। আল্লাহ এগুলো আরো গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা গরম হইতে হইলে এটা এবার বক জেলা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মার গর্ব রাখছে। হ্যাঁ ঠিক আছে। তো দাঁতও কিন্তু বাদে উঠিছে, দাড়ি এবার দাঁতও কিন্তু ফালাই হ্যাঁ দাড়ি জেলা ফালাই দিছে। জি 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 তো দাড়ি দাঁতক আমার দাঁত রাখছে না, দাঁতও ফালাই ওই সময় মুসলমান ইয়া হয়ে মেয়েটা গলতি হয়ে গিয়ে মুসলমান বাহ বাহ বাহ। এটাই আনিয়া তোমারও দাঁড়ে কত কষ্ট দেওয়া আমারে আর কত লজ্জা দিলে তার কোনো সীমা নেই। দেখতে তোমার অঙ্গ ভালো অন্তরে নাগে রখালো, তোমার প্রেমে যে মজিল তার দুঃখের শোনা নাই। নারী কিংবা পুরুষ তুমি বুঝিতে না পারি, আমি নারী লোকের মতো তোমার একটি টমকা পাই মানে দুনিয়ারে হয়ে বুঝছি বুঝছি। যে পড়িল তোমার জালে মুক্তি নেই তার কোনো কালে, দয়ার নাথের দয়া বিনে তার কোনো উপায় নাই। এখন আমি তোমায় ছাড়িয়া যাই, তুষায়ের হায় ববের বাজার হইতে তৃষ্ণা হইলা বিদায়। আল্লাহ আকবার। 1338 বাংলার ভাদ্র মাসের শেষ তৃষ্ণা ছাড়িয়া গেলা দেশ, শুক্রবারের দিন কাটাইয়া রাত্রে দম ডুবিয়া যায়। মানে এটা বাঁচিয়া থাকতে হইলা লেখিয়া আবার যায়। ও আল্লাহ আকবার। কবরস্থান আপনারা পরিষ্কার করিয়া যে রাখেন সবসময় ও আবার খালি মুখ কেন? একটু চিহ্নিত করিয়া রাখলে সুন্দর হইতো না? মানে এটা একটা বাউন্ডারি ভিতরে আছে, মানে কবরস্থানের মতো একটু জায়গা যদি একটু সামান্য ওয়াল তুলিয়া রাখতা, এটা তার ওসি আছে যে আমার খবর স্বাভাবিকভাবে থাকতো। আল্লাহ ওই তার আব্বা শাহ কাদি আব্দুর রহমান কাদির আমাদের পিতা শাহ জামাল উদ্দিন ইন্তেকাল 1909 মানে ইব্রাহিম তোষনার বাবা। বাবা। আর ওই লগিয়া শাহ ইব্রাহিম তোষনার আমার জন্ম 1870 ইসাই, ইন্তেকাল
16 আগস্ট 1931 তারিখ 27 ভাদ্র। আর উল্লেখযোগ্য কাজ অগ্নিকুণ্ড গীত রচনা ও আরম্ভ হয়েছে। এরপরে 1800 দারুল উলুম দেওবন্দ ভবন প্রতিষ্ঠাতা দেওবন্দ উপাধিদা ইসলামী জলসা প্রবর্তক প্রবর্তক খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে কারাগার। আচ্ছা, আপনি বড়টা কি দুইটা লাইন করছিলাম পারি লাইনগুলো যদি আয়ো আমার অনাথের অনাথ জুড়ে হস্তে দাঁড়াইয়েছি তোমার দরগা, বিষম সংকটে পড়ি তোমায় আমি ডাকি, তোরাও তোরাও প্রভু তুমি দয়ার নাথ। এটা পুরাই ইয়ে নাই আপনার মনে দেখা। মানে যে খবরের জিন্দগি নিয়েও তো তার আমার যে লেখা আছে পাকবাড়ি তোমার কুদরতের খেলা বুঝিতে না এগুলো মনে মরার আগে তাই রচিছেন অগরসিকরাই এখন আমি তোমায় ছাড়িয়া যাই, আনিয়া তোমার দ্বারে কত কষ্ট দেও আমারে, আর কত লজ্জা দিলে তার কোনো সীমা নাই। দেখতে তোমার অঙ্গ ভালো অন্তরে নাগের হালো, তোমার প্রেমে যে মদিল আর দুঃখের সীমা নাই, এখন আমি তোমায় ছাড়িয়া যাই। যে পড়িল তোমার জালে মুক্তি নাই তার কোনো কালে, দয়ার নাথের দয়াবিনে তার কোনো উপায় নাই, এখন আমি তোমায় ছাড়িয়া যাই। পুরুষ কিংবা নারী তুমি বুঝিতে না পারিয়া আমি, নারী লোকের মতো তোমার একটি টুমহা হয়। হযরত আদম হইতে রাখি আগে আদরেতে, রসিকে ছাড়িয়া যাও পাশে পিঠ দেখাই। মানে এই দুনিয়ারে হইরা যে দুনিয়ার যা প্রেমে যে পড়ে গেছে দুনিয়ার দান্দাত, সে খুব আকর্ষণীয় প্রেম নারীর মতো, মানে মায়া জালে আবদ্ধ আবদ্ধ। সে তার ধ্বংস, যে দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়েছে তার জিন্দগি ধ্বংস। আর কাব্যিক যে শব্দ প্রয়োগ করছেন আল্লাহু আকবার, এটা সাধারণ সচরাচর যত আমরা সিলেট অঞ্চলের যারা মৌলানা সুফি সাধক ফকির যারা আছেন এরা সবটা কি আলাদা। ইব্রাহিম তোষনার যে কাব্যিক ধারণা যেটা যে শব্দ প্রয়োগের যে বিষয়টা, এটা সবার দ্বারা অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করছেন যেটা আমরা আদৌ শুনছি। তোমার দয়ার হাতে সখী আছে মাওলানা তোষনায়, তাহারি ইমান